শুভ সকাল বন্ধুরা। এই যে লতি কাটতে বসেছি। আমার মতো কে বা কারা এরকমভাবে বসে লতি কাটো? পা মেলে পা ছড়িয়ে আয়েশ করে লতি কাটছি। না গো, আয়েশ করে না, আমি পা ভাঁজ করে বসতে পারি না, তো আমার খুব কষ্ট হয়। আমি সব সবজি কাটি ওই টেবিলে বসে, ডাইনিং টেবিলে বসে না, মানে চেয়ারে বসে টেবিলে রেখে কাটি। আর এই লতিটা কাটা সম্ভব না, লতি নিচে বসেই কাটতে হয়। খুব কষ্ট করে আমাকে বসে তারপর লতি কাটতে হয়, সেজন্য পা মেলে বসে অনেক কষ্ট করেই কাটি। কী করবো, ভালো যে বাসি। আমরা তো লতি, কচু সব কিছুই, মানে কচুর যাবতীয় যা যা আছে কচুর মধ্যে সব রকম কচু খেতে ভালোবাসি, লতি খেতে ভালোবাসি। আর লতি ওটা ঝামেলা, কাটা, কেটে কুটে নেওয়া, কিন্তু কী করবো, খেতে তো ইচ্ছে করে না। কাটার ভয়ে যদি না খাই তাহলে তো মুশকিল আছে, তাহলে তো কোনোদিনও খেতে পারবো না। কষ্ট করে একটু বসেই কাটছি, পা মেলে বসে। কষ্ট হচ্ছে একরকম, এভাবে বসে কাটা যায় বলো? কী করবো, কাটতেই হবে। কাটা লতি পাওয়া যায়, মানে মাসিরা যে বিক্রি করে, কেটে বিক্রি করে, পরিমাণটা খুবই কম থাকে, আর সেরকমভাবে আঁশও ছাড়ায় না। আঁশ যে খুব ভালোভাবে ছাড়াবে লতি, তা ছাড়ায় না। আর এতে কী হয়, আমি আবার নতুন করে তো সেই টুকরোগুলোকে আবার কাটা যায় না, আর ছাড়ানো যায় না, এটা অসুবিধা হয়ে যায়, আমার আরও বেশি কষ্ট হয়। সেই জন্য ঘরে বসেই কেটে নিচ্ছি। আসো, রাখো। মশাই চলে আসলো বাজার থেকে, আর আমি টিফিন করলাম। কালকে একটু ঘুগনি ছিল, সেই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে, আর পাশের বাড়ির কাকিমা দিয়েছিল পাকা কাঁঠাল। হয়ে গেল সকালের টিফিন। তখন দেখলে তোমাদেরকে দেখালাম লতি ছাড়াচ্ছিলাম, এখন আবার ইঁচড় নিয়ে এসেছে। যেহেতু আজ রবিবার, ছুটির দিন, সব কিছু ছাড়ানোর পালা। মানে কি বলবো, হাসিও পাচ্ছে, কষ্টও হচ্ছে। এগুলো তো ঘরের মানুষ, তারা বোঝে না এগুলো যে কতটা কষ্টের কাজ। খেতে ভালো লাগে খুবই। তো এই এবার ইঁচড় নিয়ে এসেছি। ইঁচড় কাটা ইঁচড়ই নিয়ে এসেছে, কিন্তু এর ভেতরে এই দেখো না কত কিছু বেরোয়। এগুলো তো সেদ্ধ হয় না, আর এগুলো সেদ্ধ হয় না। আর এই জিনিসগুলো ওই বীজের উপরে যে শক্ত খোলটা থাকে, ওটা একদমই সেদ্ধ হয় না। আর ওটা মুখেও লাগে রান্না করলে ওটা সমেত, আর ওটা খেলে পরে পেটের পক্ষেও খারাপ। ওটা হজম হয় না, যেহেতু একদমই হজম হয় না। তো সেই জন্য আমার আরও খাটনি আরও বেড়ে যায়। এই একটা একটা করে টুকরো নিয়ে নিয়ে আমাকে ছাড়াতে হচ্ছে। এরপরে নিয়ে এসেছে চিংড়ি মাছ, তারপরে চিংড়ি মাছ ছাড়াবো। মানে আমার আর তারপরে খেতে ইচ্ছা করে না। এত খাটনি করার পরে আর ইচ্ছা করে না যে আমি এইভাবে রান্না করবো আর খাবো। কেউ নেই একটা হেল্প করবার, ফেলে বাজার করে দিয়ে চলে গেছে, ব্যাস এবার করো তুমি। আর কি, এরা বোঝে না তো আসলে যে আছি যখন ঘরে, একটু হেল্প করি, কিচ্ছু না বলিও না। ওই জন্য থাক, একটু কষ্ট করে করি, আর কি করবো। এই আর কি, তোমাদেরকে দেখাচ্ছি একটার পর একটা। এই লতি ছাড়ালাম, লতি সেদ্ধ বসিয়েছি। এখন যে এঁচড় ছাড়াচ্ছি, এঁচড় ছাড়িয়ে তারপরে এখন এঁচড় সেদ্ধ বসাবো, তারপরে চিংড়ি মাছ। মানে বলতে বলতেই আমি হাঁপিয়ে যাচ্ছি। রান্না করবো কি? ঠিক আছে, রান্না করি, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। দুপুরে রান্না হয়ে গেল, সেই এঁচড় আর চিংড়ি, এঁচড় চিংড়ি দিয়ে তরকারি, আর লতিও করেছি চিংড়ি মাছ দিয়ে, আর বেগুন আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা মেখেছি। আর ডালটা আজকের নয়, ডালটা গতকালের করেছিলাম, অল্প একটু রয়েছে, সেটাই রেখেছি।